শীতের খেজুর গুড় দিয়ে বানিয়ে নিন লোভনীয় স্বাদের খেজুর পিঠে। আর এভাবে পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। এমনকি একবার এভাবে পিঠে বানিয়ে তো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো একটা সুন্দর পিঠে। আর এই পিঠেটা এতটাই লোভনীয়, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো আজকের আমি খেজুর গুড় দিয়ে বানাবো খেজুর পিঠে। তো এইভাবে পিঠে একবার বানিয়ে দেখুন, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে তো দুর্দান্ত লাগবে। এমনকি এইভাবে পিঠে বানিয়ে তো আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের পিঠের জন্য লাগবে আমার নারকেল। তো একটা নারকেল আমি ফাটিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এবারে আমি একটা বাটি মাপ করে এক বাটি নারকেল কুড়ো এখান থেকে নিয়ে নেব। তো দেখুন, এই এক বাটি নারকেল কুড়ো আমি নিয়ে নিয়েছি। আর এই এক বাটি নারকেল কুড়ো হলে তো আজকের আমার পিঠেটা রেডি হয়ে যাবে। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো আজকের পিঠের জন্য তো লাগবে খেজুর গুড়। তো এখানে আমি খেজুরের শুকনো গুড় নিয়েছি এক বাটি। আর এই গুড়টা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেব এক বাটি জল। তো এখানে আমি শুকনো গুড় নিয়েছি। তো আপনারা চাইলে যেটা জল গুড় হয় ওই গুড়টাও নিতে পারেন। আর এবার আমি নাড়াচাড়া করে তো গুড়ের রসটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না গুড়ের মধ্যে একটা চিটচিটে ভাব আসে। তো আপনারা হাত দিয়ে একবার এরকম চেক করে দেখে নেবেন তো গুড়টা যেন একটু চিটচিট করে। তো দেখুন একটা চিটচিটে ভাব চলে এসছে। তো যখন এরকম গুড়টা চিটচিট করবে তো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুড়ো। তো এক বাটি নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম, তো সেই নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছে। তো নারকেল কুড়োটা গুড়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন নারকেল কুড়োটা গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ি। তো এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো আপনারা চাইলে ভেজে আতপ চালের গুঁড়িটাও নিতে পারেন। আর এই চালের গুঁড়ি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আগুনের জালটা একেবারে কমিয়ে দিয়ে তো এটাকে কিন্তু খুব সুন্দর করে এবারে মিশিয়ে নিতে হবে। তবে এই বাটির 1.5 বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। তো চালের গুঁড়িটা দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু একটু এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। তো মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তবে একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে, মানে হাত দিয়ে ধরা যাবে তো সেই রকম গরম আছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো লবণ দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি। আর খুব একেবারে নরম নয়, একটু এইরকম টাইট টাইট থাকবে। তো এইভাবে করে মেখে নিতে হবে।
আর এবার আমি হাতটা ধুয়ে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর এই মিশ্রণ থেকে এবার আমি অল্প অল্প করে নিয়ে নেব। তো এরকম অল্প করে নিয়ে নিয়েছি। আর এবার এটাকে হাত দিয়ে প্রথমে আমি একটু গোল করে নেব। তো প্রথমে একটু গোল করে নিয়েছি। আর এবার হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেব। তো আপনারা চাইলে পিঠেগুলো তো এইভাবে রাখতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নেব। তো নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। তো ছাঁকনির উপর দিয়ে এটাকে এইভাবে করে নিয়ে নেব। তো একটু ঘুরিয়ে নিয়েছি। আর এইভাবে করে নিলে তো দেখতে একটু সুন্দর লাগলো। তো দেখুন এই একটা খেজুর পিঠে তৈরি করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন আর একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল করে আর অল্প করে প্রথমে একটু এইভাবে লম্বা করে নেব। তো আবার আমি একইভাবে তো এই ছাঁকনির পিছন দিয়ে এইভাবে করে দেব। করে একটু দু সাইডটা আমি একটু সরু করে দেব। তো দেখুন এই আরো একটা আমি খেজুর পিঠা তৈরি করে নিয়েছি। তো একইভাবে আরো একটু এরকম লম্বা করে নিয়েছি। একইভাবে করে নেব। তবে এই পিঠেগুলো তৈরি করা তো খুবই সহজ। আর হাতের কাছে দুই একটা উপকরণ থাকলে তো এরকম সুন্দর খেজুর পিঠেগুলো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এই শীততান বাড়িতে আপনারা নানা রকমের পিঠে তৈরি করে খান। আর আমার মতো করে একদম হাতের কাছে থাকা এই কয়েকটি উপকরণ দিয়ে এই সুন্দর লোভনীয় স্বাদের খেজুর পিঠেটা তৈরি করে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর এইভাবে করে এখন আমি সমস্ত খেজুর পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত খেজুর পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তো তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তো একেবারে সব পিঠেগুলো দেব না, তো অল্প অল্প করে দিয়ে দুবার করে পিঠেগুলোকে ভেজে নেব। তো দেখুন পিঠেগুলোকে এবার তেলের মধ্যে একটু এইভাবে নাড়ি চাড়িয়ে নেব। আর পিঠেগুলো সুন্দর একটা কালার চলে এসছে। আর এই পিঠেগুলো ভাজতে তো সময় কিন্তু একদমই লাগে না, খুবই কম সময়ের মধ্যে পিঠেগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন একটু হালকা জাল দিয়ে তো পিঠেগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে। হয়েছে তো একদম খেজুরের কালার, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই একইভাবে করে বাকি পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আজকের এই খেজুর পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর এগুলো যখন ভাজবেন তখন কিন্তু নরম থাকবে, আর ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এমনকি এই খেজুর পিঠে একবার বানিয়ে তো আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই খেজুর পিঠেগুলো।
দেখলেই তো মুখে জল চলে আসবে, অসম্ভব সুন্দর হয়েছে। তো আজকের আমার এই খেজুর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।